আমার সেই ছোট্ট ননদটা আজকে কত বড় হয়ে তারপর দেখো কৌড় খেলায় ব্যস্ত হয়ে গেছে। আর কি বলবো বলতো, খুব খারাপ লাগছে ভাবতেই, আমার মানে কান্না চলে আসছিলো। আমি যখন এসেছিলাম ও কতই না ছোট ছিল, এখন দেখো ওর নিজের সংসার বুঝে গেছে। তো যাই হোক, মেয়ে হয়েছে, নিজের সংসার তো বুঝবেই। তো চলো, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও খুব ভালো আছি। আর এটা যে আমি বানিয়েছি, এটা ওরই বাড়িতে ছিলাম। তো দেখেইছো তো তোমরা প্রথম মানে আগের ব্লকে তোমরা, আমি চলে এসেছি। কিন্তু যেই দিন যে বৌভাত এটা আসে, সেই দিন খেলা হয়েছিল সকালবেলায় মনে হয়। আর তারপরে গিয়ে বৌভাত হয়েছিল। আগে কোড খেলা হয়ে গেছিলো, তারপর বৌভাত। তার জন্য আমি যে মানে একটু পেরেছি ভিডিও করতে, তার জন্য সেটাই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তো আমার ননদ কিছুতেই হার মানতে চাইছে না। তো যাই হোক, হার মানাও চলবে না। তো যতই যা হয়ে যাক, তো হার আমি মানতে দেব না ওকে, আমি বলছি। তো হার কিন্তু মানা চলবে না। তো এই মানে সে পুরোই ওর শক্তি দিয়ে, ও একটু মানে ওর ছেলেদের শক্তি আর মেয়েদের শক্তি একটু তফাৎ তো আছে। তো যাই হোক, অবশেষে খুলতে পেরেছে আমার ননদ কৌড় হাতে। মানে কার কীরকম নিয়ম আমি ঠিক জানি না। তো এখানে এরকমই তো নিয়ম। তো তোমাদের কী রকম কী নিয়ম আছে কৌড় খেলা, মানে একটু শেয়ার করবে আর কি, শেয়ার করলে মানে বলবে আর কি। তো যাই হোক, মানে এখানেও এরকম, মানে আমার শ্বশুরবাড়িতে যেরকম হয়েছিল এখানেও এরকম, মানে সেম একটা নিয়ম। আর অনেকেই দেখি অন্য জায়গাতে অন্য নিয়ম থাকে, আমি গিয়ে দেখি। কিন্তু এইখানে আমাকে একটু ভালো লাগলো যে এইখানে যেরকম নিয়ম, সেই আমার শ্বশুরবাড়িতেও সেই রকম নিয়ম। আর আমার বাপের বাড়িতে সেরকম তো কারোর তো আমি মনে নেই কবে কার কৌড় খেলা দেখেছি বলে, সেটাই আমার মনে নেই আর কি বলবো। তার জন্য আমি ঠিক জানি না। আর আমার শ্বশুরবাড়ি বলতে সেখানে দু একজনের দেখেছিলাম, আর আমিও যে খেলেছি সেটা আমার ঠিক মনে আছে। আর তারপর এইখানেও সব সেম। তো যাই হোক, ভালো লাগলো, আমারও বুঝতে একটু ভালো লাগলো। আর কি বলো তো, এইখানে আমরা তিনজন ছাড়া আমাদের পক্ষে আর কেউ নেই। কারণ মানে মেয়ের পক্ষে থাকতো যদি আমি না আসতাম আর কি। তো আমি আছি বলে সে সবাই ওর ছেলেদের মানে ওর সামনে ওর দিকে আছে, মেয়ের দিকে কেউ নেই। তার জন্য আমি আর একটা যে আমার ননদ গিয়েছিলো সে, আর আমার ননদ, মানে তিনজনই আমরা। আর ওরা সবাই। তো যাই হোক, তিনজনে হলে কি হবে, আমরাও হার মানবো না যেটা। তো হার কিন্তু কিছুতেই মানা চলবে না সেরকম। সে যাই হোক, ওর মানে কি বলো, মেয়েদের শক্তি যে বললাম, মেয়েদের শক্তি আর ছেলেদের শক্তি, সেটা কি মানে বোঝা যায় বলো? বোঝা যায় বলতে ওর শক্তি একটু বেশি হবে ছেলের শক্তি, তার জন্য। আর আমার ননদ মানে প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছিলো, মানে এত শক্তি দিয়ে যে ধরে আছে কি বলবো। আর এই যে চুড়িগুলো ওর হাতেও লাগছিল, ওর এরকম মানে সে চুড়িগুলো বড় বড় আছে, তো তার জন্য চুড়িগুলো বারবার চলে আসছিলো, তার জন্য সামনে লাগছিল, ওর খুলতে অসুবিধা হচ্ছিলো। আর এটা হলো মানে হাতের মধ্যে দিয়ে তো কৌড়টাকে খুলতে হবে, তুমি তো দেখতেই পাচ্ছ। তারপরে গর্ত দিয়ে সেইখানে লুকিয়ে রাখবে, তোমাকে মানে খুঁজতে হবে। আর সবাই ওইখানে ওর মানে কি বলতো, ওকে একটু লাগিয়ে মানে আর কি করছে আর কি, বলছে একটু জল খেয়ে নাও, জল খেয়ে নাও। আর আমরা কি বলবো বলো তো, মানে কৌড়গুলো লুকায়নি দিয়ে বলছে খুঁজতে, সেখানে যদি নাই থাকে তাহলে কি করে সে খুঁজবে বলো? আর এ তো একটু জানে না সেরকম কি কৌড়টা আছে কি না। তো আমাদেরকে লক্ষ্য করতে হবে, তো আমাদেরকে তো দেখাচ্ছে না কি মানে কৌড়টা আছে কি না। তো যাই হোক, তো চলো, সে কোথায় কি রাখছে কি না রাখছে তোমরা সবটাই দেখো। আর কি বলবো, যে ভয়েসটা দিতে দিতে এত কান্না পাচ্ছিলো, আর কি বলবো। মানে দেখোই কত ছোটোটা এসেছিল, মানে কত ছোট ছিল। আমি যখন এসেছিলাম বিয়ে হয়, কিছু জানতো না, কিছু বুঝতো না, কাকে কীরকম কথা বলতে হবে সেটাও বুঝতো না। মানে আমাকে দেখলেই ও লজ্জা পেত। এর তো মানে ছোট ছিল, সে বৌদি বলে খুব কম ডাকতো, কি বলো তো। মানে আমাকে কিছুই ডাকতো না, যদি কিছু দরকার হলে এমনি গিয়ে রেখে দিত এমনি। মানে কি বলবো, একটা কি বলো তো, মানে এত ছোট ছিল, দেখলেই লজ্জা করতো, কিছু বলতো না সেরকম। আমি যদি যা ডাকবো চুপটি করে আসবে, শুনবে, চলে যাবে। কিচ্ছু সেরকম যে একটা কথা বলবে সেরকম না। অন্য বরং আরেকটা যে ননদ ছিল তোমাদেরকে দেখিয়েছি, সে বরং এটা চ্যাটাং চ্যাটাং করে কথা বলে, কিন্তু এ সেরকম না, খুবই শান্ত ছিল, খুবই মানে একটা ভদ্র মেয়ে ছিল। আর এখন দেখো সেই মেয়েটা বড় হয়ে ওর শ্বশুর বাড়িতে গিয়ে সংসার করবে। কত ভাবলে কত, মানে ছোটোবেলা থেকে দেখিয়ে আসছি এরকমই একে।
তো কত খারাপ লাগছে, মানে কি বলবো, তো মানে চোখ দিয়ে জল মানে চলে আসছে, মানে নিজে থেকে চলে আসছে কীরকম বুঝতে পারছি না। তো এখন যে ভয়েসটাই দিচ্ছি অনেকটাই খারাপ লাগছে জানো তো ওর জন্য। তো কিছু বলতেও পারছি না, কি বলবো না বলবো বুঝে উঠতে পারছি না। তো ও কিন্তু এখন ওর বয়সটা একটু কম আছে, তো তার জন্য বুঝতেই পারছে না। তো মানে কোথায় কি হবে না হবে এখন কোথাও ঠিক মতন বলতে জানে না, মানে কোথায় কি বলবে, কি কথাটা বলার ঠিক কি নেই, তার জন্য আর কি। তো খুবই খারাপ লাগছিলো। সেইখানে ধরো আমি যে ওর সাথে কাটিয়েছি আনন্দ করে, তারপর অনেক সময় কান্নাও করেছি সেইখান থেকে। আর তুই চলে এসেছিস, সেখানে কে থাকবে, কে কী মানে একাই থাকতে হবে আমাকে, তোমরা তো জানোই। আমি মানে এমনিতেই একাই থাকতাম, তারপরে ও যদি যখন তখন একটু থাকতো ভালো লাগতো, তারপরে ও আবার ধরো একদম থাকবে না। যাই হোক স্কুল টিউশনে যখন যেত তখন যাই হোক তো একটু তো বাড়িতে আসতো, এখন আর সেটাও আসবে না। যখন ওর শ্বশুর বাড়ি থেকে কবে আসবে কবে নেই সেটাই নিয়ে চিন্তা আর কি। তো যাই হোক মেয়ে হয়েছে যখন পরের বাড়িতে তো যেতেই হবে, সে আমি হোক কি তুমি হোক কি যেই হোক, তো কেউ মানে বাপের বাড়িতে থেকে যে সংসার করবে সেটা আর করা যায় না। তো শ্বশুর বাড়িতে একদিন হলে একদিন যেতে হবে, তার জন্য কিছু করার নেই, যতই মন খারাপ থাকুক না কেন। তো মেয়ের যদি ভালো চাও তাহলে সেটাই তো করতে হবে, তো শ্বশুর বাড়িতে পাঠাতেই হবে। আর পাঠালে যে একটু মন যে খারাপ করবে না সেটা তো নয়, সে মন কিন্তু খারাপ করবে কদিন, এরকম বেশি একটু মন খারাপ হবে, তারপর আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে, আমি সেটা জানি ভালো মতন। কারণ আমার ক্ষেত্রেও সেরকম হয়েছে, যে এটা আমিও প্রথম প্রথম আসতাম ধরো সেরকমই একটু মন মেজাজ একটু মানে খারাপ থাকতো, ভালো সেরকম একটা থাকতো না। যখন অনেকেই অনেক মানে হাসানোর চেষ্টা করতো এটা সেটা বলে, কিন্তু আমি তখন খুবই কম, মানে কি বলতো আমার অত কম বয়সে বিয়ে হয়েছে, তো মানে দেখে তো বুঝতে পারছো আর কি, কম বয়সে বিয়ে হচ্ছে, আমিও সেরকম একটা কিছু জানতাম না। যদি বাড়ির লোকের যদি কথা মনে পড়তো তাহলে আমি গিয়ে রুমে গিয়ে মানে মানে এত কান্না করতাম, বালিশগুলো ভিজিয়ে রাখতাম আর কি। তো আমার বর মানে মন ভালো করার জন্য কতই না কিছু করতো, তো এটাও এর ক্ষেত্রে হয়েছে যেটা দেখছি। যাই হোক ওর একটু কাছে বলে সবাই একটু আছে বলে তার জন্য একটু হাসিতে একটু মানে একটু হলেও আছে, যাই হোক। আর আমার মানে ছোট বোন এসেছিলো, সে বউ ভাতের দিন চলে গিয়েছিলো, তারপরে আর কেউ ছিল না জানো তো, খুবই একা লাগতো। মানে এখানে কাকে চিনি কাউকে ধরো সেরকম একটা চিনি না। বরের সাথে ফোনে কথা বললাম, তাহলে মানে কি বলো তো, বর তো সব সময় যে বাড়িতে থাকবে সেটাও তো না, তো কাজেও তো যেতে হবে, তার জন্য খুবই একা একা লাগতো। আর আমার এই যে ননদ একটা যে বললাম, এ মানে বাড়িতে থাকতো কিন্তু আমাকে দেখলেই আসতো না, লজ্জা পেত, মানে কোথাও খেলতে চলে যেত। ছোটো তো তখন খুবই ছোট ছিল জানো তো। এখন মানে আর কি এখন যে বড় হয়েছে বিয়ে হয়ে গেছে এটাই আমি ভাবতে পারছি না, আমার কী বলবো কিন্তু বিশ্বাসই করতে পারছি না। মানে সেই দিন যে এসেছিলাম এত ছোট ছিল, এখন এত বড় হয়ে ও নিজে সংসার করবে। তো এদিকে আনন্দও লাগছে ও নিজের একটা সংসার হবে, আর এদিকে মনও খারাপ লাগছে কি আরেকটা মানে কি বলতো ছেড়ে যে চলে এসছে সেইখানে। তো আর যে কবে যে একসাথে যে কখন কি মানে কাটাবো দিনগুলো সেটা আর মানে কি আর জানে বলো তো। আর কি ফিরতি যখন আসবে তখন একটা আনন্দের সময়। আর ভিডিও সেরকম করতে ভালোও লাগছে না, মানে সেই যে ভিডিও যে করেছিলাম এইগুলা, তারপরে এখন তো ভয়েসটা তো পরে দিচ্ছি, 2 দিন হয়ে গেলো আর ভিডিও করা হচ্ছে না। তো খুবই খারাপ লাগছিলো জানো তো, ভিডিও এডিট করতে কিছুই মন চাইছিলো না, সব সময় মানে একা একা ফাঁকা ফাঁকা লাগছিলো। তার জন্য সেও আমাকে অনেক সময় বলতো কি বৌদি ভিডিও করো এরকম আর কি। ও জানতো ব্যাপারটা কি আমি যে ভিডিও করি, সেও বলতো কি বৌদি ভিডিও, তোমরা তো দেখেইছো আমার মানে ভিডিও তো অনেকবারও এসছে, ওই আমাকে বলেছে কি ভিডিও করো। তো অনেক সময় শর্ট ভিডিও যে আগে যে করতাম, এখন ধরো বড় ভিডিও ছাড়ছি। তো আগে যে শর্ট ভিডিও ছাড়তাম অনেকবার ও ধরেও দিয়েছে আমার ফোনটা। তো আর আমার ধরার মতন সেরকম আর কেউ নেই, আর কি বলবো। তো যাই হোক তো ওকে তো শ্বশুর বাড়িতে তো যেতেই হবে, তো যাই হোক ও চলে গেছে, খুবই ভালো, ভালো থাকুক সেইখানে সে, আমিও এখানে ভালো থাকি। তো ওর জন্য যত মন খারাপ হবে তত আমাকে মানে কি বলবো, আমি যত ওর জন্য মন খারাপ করব ও তত বেশি সেইখানে মানে ওর মনটা একটা কীরকম করবে, এই যে বলে না কথা যদি মনে করো তাহলে ওরও একটু মন কীরকম হয়, তার জন্য আর কি আমি আর মানে সেরকম বেশি
বললো মানে কথা না মনে করার চেষ্টা করব আর কি। তো আমি বললে আমি না ওর বাড়ির সবাইকে, মা, ওর বাবা, দাদা সবাই তো সেরকম তো মনে তো করছে আর কি। তো যাই হোক, ছোটো যেহেতু আদরের খুব ছিল, যখন যেটা বলেছে সবাই সেটা করেছে। আর এদিকে দেখো সে যে কুলোটা নিয়ে ওর মাথায় যে মাছলো, আমার প্রচণ্ড পরিমাণে রাগ লাগছিল, তার জন্য আমি উল্টে ওদেরকে দিয়ে দিয়েছি। তো এত প্রচণ্ড পরিমাণে রাগ লাগছিল, এমনিকে ধরো একটু রোদে বসে আছে তো কুড় খেলতে, তো সেইখানে আবার ওর কুলোটা নিয়ে ওর মানে মাথায় আঁচড়ে মারছে আর কি। এটা আবার কিসের নিয়ম, হয়তো কুলোটা নিয়ে মাথায় একটু লাগিয়ে দেবে সেরকম না, কি বউর একটু লাগবে সেটা একটু বুঝে না। দেখা যায় ওর মুকুট টুকুট কীরকম করে দিয়েছে, আমিও আমার মানে রেগে সেরকম ওদেরকে উল্টে দিয়েছি সেরকম। তো যাই হোক, যেরকম করবে সেরকম তো ফল পেতে হবে। তো ওদের কোর খেলা আর একটু হলে মানে শেষ হয়ে যাবে, মানে 3বার পাল্টে পাল্টে 3বার এরকম করতে হবে। এটা যতক্ষণ দেখিয়েছি আবার 3বার সেরকমই হবে। তো তোমরা তো দেখেইছো কীরকম কী খেলো না খেলো, তোমাদেরকে তো সেগুলোই তো বলতে আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো যাই হোক, তো যেরকম মানে কোর খেলা হয় আর সেরকম আর কি। আর অনেকেই আছে সে দুধ আলতা দিয়ে খেলে, সেখানে মানে অনেকের যে দেশে যেরকম নিয়ম আমি যেটা বললাম আর কি, তো আমাদের এদিকে এরকমই। তো যাই হোক, তো 3বার এরকম করবে, তারপর খেলা শেষ হয়ে গেলে তারপরে উঠে চলে যাবে। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কাল একটা নতুন ব্লগে দেখা হবে। তো জানি না কালকে কি ভিডিও কি নিয়ে আসবো, আমি ঠিক জানি না, ভিডিও তো সেরকম করতে পারছি না, তো ভালো লাগছে না করতে একা একা, তার জন্য করছি না। তো আমি চেষ্টা করব ভালো ভিডিও কিছু আনা। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যে যে আমার বকরগুলা কি আমার ভিডিওগুলো দেখছিলে তখন, তো অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা ফ্রেন্ড, লাভ ইউ অল।